সন্ধেবেলা এখন ওই মানে মেয়ের মামা আর ভাগনা তিনজনা মিলে ওরা বাড়ি যাচ্ছিলো, জালে ওদের খুব গালাগালি করার পরে এইবারে ওদেরকে মানে পাবলিক ওখানে ছিল, ক্ষিপ্ত হয়ে এবারে ওই সব মানে ওরা ইট ছোঁড়াছুড়ি করে ছাতের উপর থেকে, হ্যাঁ ওদের বাড়ির থেকে ছাতের উপর থেকে ইট ছোঁড়া হয়েছে। তাতে করে ওনাদের বাইক ছিল, একটা বাইকে মোটামুটি ট্যাঙ্কিতে লেগে ট্যাঙ্কি দুমড়ে গেছে, আবার একজনের ইনজুর হয়েছে লেগেছে। হ্যাঁ, তাতে পাবলিক যখন খুব ক্ষিপ্ত হয়ে এবারে একটা মোটামুটি ইয়ে হয়ে গেছে। যে কেন দোষ করার পরেও কেন, হ্যাঁ অন্যায় করার পরেও কেন মানে এতগুলো হলো, উল্টো গালাগালি খেস্তা খেচড়, আবার তাদের মারের হুমকি, হ্যাঁ এইসব ধরনের হয়ে এবার পাবলিক একটা ক্ষিপ্ত হয়ে এই জিনিসটা এত দাবি যে হ্যাঁ যে দাবি হলো যে এইসব অন্যায় যেসব কাজগুলো করেছে তাদেরকে ধরা দরকার, আইনি সাজা দেওয়া দরকার আছে। হ্যাঁ, তারপরে এই যে কাজটা যিনি করলো তার মারাত্মক একটা সাজা হওয়ার দরকার আছে। আমরা সব ছুটে যাই, যাওয়ার পরে হাই সাহেব মানে এটা আমার জামাই, মানে বড় জামাই, ছোটো জামাই, সেখানে ধরো ওনাকে হাতে পায়ে পরে, আমার বড়ো ভাই হাতে পায়ে পরে যে ঝাওয়ার হয়ে গেছে, আমার ছেলে তো এরকম ভালো না, তো ওটা মিটসাট করেলে এই অফার দিচ্ছে, এই টাকা দিচ্ছি, তো মিটছে যায়। কত টাকা? 8 লাখ টাকা। সেটা আমরা মানি নিয়ে এবার ধরো সেখানে ধরো আরও পাবলিক গ্রামের লোক সব খেপে রয়েছে যে তোরা কী করে দিচ্ছিস। আমি সবাই বাড়ি আসুক, বাড়ি এসে চিন্তা মারলে তারা থানায় যাওয়া হবে। তো আজকে সেটা থানায় এসেছি। এমনি কোনো হুমকি দিয়েছে? হ্যাঁ হুমকি দিয়েছে, রাতিবার টাকার পাঁদা লেগেছে, আমি পাশে ভ্যারি থাকি, আমাকে ফোন করেছে, তখন ওরা তখন বাড়ি চলে গেছে 12টার দিকে, এখন ওরা বাড়ি ঢুকে গেছে, বাড়ি তালা মারা। এবার একজনের বাড়িতে রাত্রিবেলা যাওয়া সম্ভব না, যে কেন গেছি ওদের বাড়ি। এবার জামার কাছে গেছি রাত্রিবেলা, জামাই বলতে বলে এই ব্যাপার, আমি সেদিন রাত্রিবেলা ঘরে ঘুমাই। এবার আমি বাড়ি গিয়ে দিস করেছি, আর ভাইজি হয়, আমি কইছি কিছু হয়েছে, বলে ওরা অস্ত্র লেগেছে, টাকা লেগেছে, যদি তোরা তুই না লিস মারবে, ঘুমঘুম হচ্ছে, আর না তো তোর মেয়েরে ইয়াসিড মেরে দেবো, স্কুল যাবে না, স্কুল যাওয়ার পথে ইয়াসিড মারবে। ভাইজির এইরকম অত্যাচার করেছে, তার জন্য আমরা ওরা ইট পেটকেল শুনেছে, আমরা কালকে বিচার যা পাবলিক করেছে আমরা চলে আসলাম। তারপরে ওই মেয়ের মামা আর মেয়ের ভাই, ছোট ভাই, 7 বছর না 8 বছরের শিশু, ও যাওয়ার সাথে সাথে ওরা ওপরেতে ইট মারে, এখন ওর বাড়ির থেকে মারলি, ওই ইটটা ওর নামটা ভুলে যাচ্ছি, ওই কী ওর নাম, নূর আলম আর নূর আলমের ভাই, মেজে ভাইটা মারলি, ওই ইটটা মারলি তেলের ট্যাঙ্কি দিতে পারে, মোটরসাইকেলের ট্যাঙ্কি দিতে পারে, কারোর লেগেস কি তা বলতে পারো না, মনে হচ্ছে বাচ্চাটা লাগতে পারে, বাচ্চাটা সামনে ছিল তো, বুঝলে, বাচ্চাটা যা হোক বাচ্চাটা দেখা যায়নি, মনে হচ্ছে ডাক্তার বাড়ি লিখেছে, বুঝতে পারছো। এই আমাদের শাস্তি চাই এর জন্য, এই অপরাধ করার জন্যে। আগে ওরম 2-3 জন জায়গা করে, ওরা টাকায় ভিতরে চাপা দিয়ে দেয়, এটা বাচ্চা শিশুর 14 বছরের বয়স, স্কুলের ছাত্র, বুঝলে। এখানে টাকা দেওয়ার কথা কোনো আওয়াজ হয়নি, ওরা চুপি ছাড়ে মেটানোর চেষ্টা করেছিল, আমরা কিছু জানিনি। আমাদের ভাই যে আমরা ছিলাম এ পাটে, আমাদের ধোকড়া গ্রামে, ওটা হচ্ছে গোলবার পাটে, আমার ভাই এখন উঠে যায়, এইটা আমার ভাবি আরজিকলে হসপিটালে যায়, আর ওখানে ওই বাচ্চা শিশুটা আর ওই মেয়েটা থাকে, আর আমার চাচতো ভাই মাঠে বিট ফিট কেনে বলে মাঠে পানি ছিঁচতে যায়, তার স্বার্থে ওই কাজটা করেছে, কেউ বাড়ি নেই বলে। আমার ওই চাচতোবার ছোটো ভাইপোটার 5 টাকা দিয়েছে, বলে তুই দোকানে যা, ও দোকানে যায়নি বলে ওর ধরে এরকম আসার করে ছুঁড়ে মেরে ফেলেছে, ওরকম পায়ে লেগেছে, ও এখন ডাক্তার দেখে আল্লাহ রকমের ভালো আছে।